সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইমলেস ট্রাভেলিং অ্যান্ড ফুডিং। আজকে হচ্ছে আমার নর্থ বেঙ্গল সিরিজের ডে 2। আর যেহেতু আমি কালকে আপনাদের বলেছিলাম আমি যে শিটংয়ে যেখানে নাইট স্টে করেছিলাম গতকাল রাতে, সেই হোমস্টেটা আপনাদের দেখাবো। তা এই হচ্ছে হোমস্টের নাম হচ্ছে উডেন অর্গ্যানিক হোমস্টে। ঠিক আছে, এটাতেই আমরা রাতে স্টে করেছিলাম। এটা একদম টোটালি পাহাড়ের কোলে, এখানে আরও অনেক হোমস্টে রয়েছে। আর এই হোমস্টের পিছন দিকটাতে পুরোটাই পাহাড় রয়েছে। ঠিক আছে, যেহেতু ফগি ওয়েদার ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তাও যতটা পসিবল আমি চেষ্টা করবো আপনাদের দেখাবার জন্যে। আর যদি অপোজিটটা আপনাদের দেখানো হয়, অপোজিটটা কিন্তু টোটালটাই ফরেস্ট, মানে এটা পুরো ফরেস্ট এরিয়ার মধ্যে শিটংয়ের যে হোমস্টেটায় আমরা আছি পুরোটাই ফরেস্ট। মানে আমাদের গতকাল রাতে হোমস্টের যারা ওনার রয়েছে তাদের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে রাতের বেলা হোমস্টের আউটসাইডে যতটা না আপনারা ঘুরতে বেরোন সেটা আপনাদের জন্যই ভালো হবে। কারণ এখানে অনেক সময় কি হয়, ভাল্লুক বা মানে চিতাবাঘ অনেক সময় বেরিয়ে পড়ে। তো যদি আপনারা থাকতে চান আপনারা হোটেলের মধ্যেই রাতে থাকুন, যাতে না বেরোয়। আমাদেরকে অনেক করে ওরা রিকোয়েস্ট করছিল, তো আমরা বাইরে বেরোইও নি, কিন্তু এটা টোটালটাই ফরেস্ট এরিয়ার মধ্যে। আর যেহেতু গতকাল রাতে টেম্পারেচার ছিল অলমোস্ট 6 ডিগ্রির মতো, তো আমরা ওর জন্যে আমরা কোথাও বেরোইনি, আমি নতুন করে কোনো ব্লগও করিনি। তো যেহেতু এই হোমস্টে দেখালাম, চলুন হোমস্টের ভিতরের যে ভিউটা রয়েছে আমি সেটাও অবভিয়াসলি আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। সকালবেলা যখন ওয়েদারটা ক্লিয়ার ছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সামান্য দেখা যাচ্ছিল, কিন্তু এখন তো আবার ফগি হয়ে গেছে। আর 8টা রুম আমরা নিয়েছিলাম, আমরা বন্ধু বান্ধব, ঠিক আছে, 3জন করে এক একটা রুমে। তো চলুন রুমগুলো আপনাদের দেখাই। এই হচ্ছে একটা রুম, ঠিক আছে, বাইরে দুদিকে ব্যালকনি রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখানে গিজারের সিস্টেম রয়েছে, যদি আপনারা চান গিজারও পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। যেরকম টেম্পারেচার, গিজার না দিলে খুবই ডিফিকাল্ট। আর যদি আপনারা চান এই দিকের যদি গেটটা ওপেন করে দিই আমি, পুরো আপনারা এইদিকে গেট ওপেন করলে দেখুন ফরেস্টের টোটাল ভিউটাই আপনারা পাবেন। এইদিকে পুরো দেখুন পুরোটাই ফরেস্ট। এদিক থেকে ফরেস্টের ভিউটা টোটালটাই পাবেন। আর চলুন চলুন পরের রুমটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড আমাদের রুম, ঠিক আছে, যেটাই আমরা ছিলাম। কিন্তু ঠান্ডা গতকাল রাতে যাচ্ছিল, ব্ল্যাঙ্কেটও মানছিল না, কোনো রকমে আমরা রাতের বেলা ছিলাম। রুম হিটারও আমরা অ্যারেঞ্জ করতে পারিনি, রুম হিটার ওদের কাছে ছিল না। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি। আর এদিক থেকে ভিউ বলতে গেলে এই মুহূর্তে দেখাবার মতো কিছুই নেই, পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে। ঠিক আছে, দেখাবার মতো সেরকম কিছুই নেই। এই রুমেই আমরা ছিলাম গতকাল রাতে, আর এইটাই দেখাবার ছিল। তো চলুন ভিডিওটা, মানে শিটংয়ে আমরা এখানেই আজকের মতো, একটু পরেই, এখন 9:24, আমরা 10টার মধ্যে আমরা শিটং থেকে বেরিয়ে আজকে আমরা নাইট স্টে করবো চটকপুরে। তো চটকপুর যাওয়ার পথে আমরা টোটাল 4টে কি 5টা আমরা সাইট সিন কভার করবো, ডেফিনেটলি সেটা দেখাবো। আর আমরা যে শিটংয়ে কালকে এন্টার করেছি 4:30টার দিকে, আমরা এখানে ইনক্লুডিং আমাদের যে প্যাকেজ ছিল তার মধ্যে আমরা পেয়েছি লাঞ্চ, তারপর আপনার ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল ওরা, নাইটে ডিনার তো অবভিয়াসলি ছিল। আর আমরা মর্নিং ব্রেকফাস্ট করে শিটং থেকে এক্ষুনি রওনা দেবো চটকপুরের উদ্দেশ্যে। সাইট সিন তো ডেফিনেটলি কভার করবো, সেটা আপনাদেরকে দেখাবো। তো সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলুন আমরা যখন আমরা এখান থেকে বেরোচ্ছি ডেফিনেটলি আপনাদের সাথে সাইট সিন কভার করবো, দেখাবো। আর এখনকার মতো এখানেই বন্ধ করছি, তো চলুন যাওয়া যাক। সো গাইস, ফাইনালি ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এখনও কিছুটা সময় রয়েছে, তো ওর জন্যে একটু এক্সপ্লোর করবার জন্যে যে অফ রোড, এদের এখানে রাস্তাটা কাঁচা রাস্তার মতো অবস্থা হয়ে রয়েছে, মানে এখান এই ভিলেজটা আসার জন্যে। তো ওই রাস্তাটা দিয়ে একটু হাঁটতে শুরু করেছি ফরেস্টের মধ্যেই।
যতটা পসিবল চেষ্টা করব দেখাবার আপনাদের। এই দিকটা দেখুন, পুরোটাই দেখতে পারবেন। এই দিকটা যেহেতু ফগি ওয়েদার, খুব একটা দেখাতে পারবো না এইদিকে পাহাড়ের দিকটা। আর যদি আপনাদেরকে ওই দিকটা দেখাই, এই দিকটা পুরোটাই ফরেস্ট, যতদূর চোখ যাবে পুরোটাই আপনারা ফরেস্ট পাবেন, পুরোটাই ফরেস্ট এরিয়ার মধ্যে। আর কালকে ভেবেছিলাম যে বিকেলবেলা আসার পরে এই দিকটা এক্সপ্লোর করবে, কিন্তু এক্সপ্লোর সেইভাবে করতে পারিনি, বিকজ বলেছিলাম আপনাদের কিছুক্ষণ আগেই। তো এখন যেহেতু সময় আছে আর সকালবেলা বলে একটু হাঁটতে বেরোলাম এই দিকটা, একটুখানি যতটা পসিবল একটু এক্সপ্লোর করবার চেষ্টা করি, দেন আবার ব্যাক করব। আর ডেফিনেটলি শিলংয়ে আমরা যেখানে স্টে করেছিলাম এদের বিহেভিয়ার খুবই ভালো, আর এদের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম এরা মানুষের সাথে খুবই ভালো, এদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং। তবে ডেফিনেটলি ওদের সাথে আপনাদের একবার পরিচয় করাবো, কথা বলাবো। তো চলুন, আপাতত এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে, এখানে কোনো আলো বা কিছু নেই। এই ইলেকট্রিকের ওয়্যারগুলোর কাছে দেখতে পাচ্ছি, ইলেকট্রিকের এই পোস্ট একটা ছোট রয়েছে, এই ওয়্যারগুলো যাচ্ছে। আর এদিকটা টোটালটাই একদম খাদের মতো হয়ে রয়েছে নিচে। তো চলুন, তো হেঁটে নেওয়া যাক। ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে, ব্রেকফাস্টের পরে একটুখানি হেঁটে নিই, তারপর তো দেন আবার গাড়িতে করে চটকপুরের উদ্দেশ্যে রওনা দেবো, আর সাইট সিনগুলো আপনাদেরকে দেখাতে হবে। তো চলুন একটু হেঁটে নিই, তারপরে আপনাদের সাথে ডেফিনেটলি ওদের সাথে পরিচয় করাবো। আমি দেখাতে পারবো নাকি জানি না, মুখ থেকে অলরেডি ধোঁয়া বেরোচ্ছে, এতটাই ঠান্ডা। এখন খুব বেশি হলে লাস্ট দেখেছিলাম 10 ডিগ্রি সামথিং এখানে এখন টেম্পারেচার, গতকাল রাতে 6 ডিগ্রিতে চলে গেছিলো। আর যেহেতু আমরা কলকাতায় থেকে অভ্যস্ত, আমরা এইরকম ঠান্ডা ওখানে পাই না, তো সেই ক্ষেত্রে ঠান্ডাটা খুব বেশি আমরা ফিল করছিলাম। এখানকার মানুষের ক্ষেত্রে সেটা সেরকম কিছুই না, কিন্তু চটকপুরে যেখানে যাব সেটা এখান থেকে আরও কিছুটা ওপর দিকে, তো ঠান্ডাটা একটু এখান থেকে বেশিই হয়, এরাও তাই বলছে। তো চটকপুরে তো যাব, ওখানে ঠান্ডা কীরকম থাকছে আপনাদেরকে সেটাও বলবো। আর এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ফোনের নেটওয়ার্ক কিন্তু একদমই নেই। যারা এয়ারটেল ইউজার রয়েছে, আমি যেমন এয়ারটেলে আমার সিম যেটা রয়েছে সেখানে নেটওয়ার্ক একদমই ছিল না, জিওতে কোনো রকমে মাঝে মধ্যে একটু আসছে চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো চলুন একটু পরে আপনাদের সাথে ওখানে কি ওদের সাথে পরিচয় করাচ্ছি। ও আচ্ছা, দাদাদের একটা রিচুয়ালস আছে, ঠিক আছে, ওনারা আমরা চলে যাওয়ার আগে সম্বর্ধনা দিচ্ছে, তো এক এক করে দাদা সম্বর্ধনা দিচ্ছেন। তো চলো দাদা স্টার্ট করো, একজন নেক্সট নেক্সট নেক্সট। ধন্যবাদ, মাথা হোক তো ধন্যবাদ দাদা। নেক্সট আসুন আসুন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কর্মকর্তাকে দেওয়া হয়েছে। কর্মকর্তা কর্মকর্তা দাদা এগুলো ছবি তুলবো, দাদারা তুলে দেবে আমাদের। নেক্সট। সো শিটংয়ে যেখানে আমরা স্টে করেছিলাম উডেন অর্গানিক হোমস্টেতে, তো এই দাদাই পুরো মেনটেন্যান্সের দায়িত্বে আছে। এই দাদার নাম হচ্ছে রোহিন্দা, ইনিই আমাদের সব কিছু ব্যবস্থা করেছে, ব্রেকফাস্ট থেকে শুরু করে আমরা কালকে এসে লাঞ্চ করেছি, স্ন্যাক্স, ডিনার, আজকে ব্রেকফাস্ট, এই দাদাই সব কিছু দায়িত্বে আছে। যদি আপনারা এখানে আসেন এই দাদার সাথেই যোগাযোগ করে আসতে হবে। এই দাদার নাম্বার दादा वीडियो दे बोले दीजिए, मैं डिस्क्रिप्शन में पढ़ दिए देवो। तो भैया आप थोड़ा आपका नंबर बोल दीजिए। हाँ, मेरा इधर होम स्टे का नंबर है 8101 531 785। এদের ব্যবহার খুবই ভালো, এদের খুবই ভালো লেগেছে। ঠিক আছে, আমরা এর পরের বার এলে অবভিয়াসলি এখানেই স্টে করব, আপনাদেরও রিকোয়েস্ট করবো এখানে আসার জন্য। তো চলুন আমরা চটকপুরের উদ্দেশ্যে রওনা দেবো, সাইট সিনগুলো এরপর আপনাদের দেখাবো। তো চলুন এখনকার মতো শিটংয়ে এখানেই এন্ড করছি। সো ফাইনালি গাইস, চটকপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছি শিটং থেকে। আর আমাদের প্রথম যে সাইট সিন আছে সেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি, যেটার নাম হচ্ছে যোগী ঘাট। এখানে একটা ওয়াটারফলস আছে দেখতে পাচ্ছি, পাহাড়ি নদী একটা বেয়ে চলেছে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে, আমি আপনাদেরকে ভিউটা দেখাতে চাই একবার। এই ওপর থেকে পাহাড় থেকে নদীটা আসছে ওপর দিক থেকে,
জলের স্রোত ভালোই আছে, ছাগল দেখতে পাচ্ছি। এই মুহূর্তে জল যে বিশাল পরিমাণে আসছে সেরকম না, কিন্তু জলের স্রোত প্রচুর আছে। জলে আমি হাত দিয়ে দেখেছি জলটা অনেকটাই ঠান্ডা, যেহেতু পাহাড়ি নদীর জল। এই ব্রিজটা থেকে আমরা এদিক থেকে এদিকে এসেছি, আবার আমরা এখন এদিকেই যাব চটকপুরের দিক থেকে, এদিকে আমরা শিটং থেকে এসেছি। তো এই হচ্ছে ভিউ, আর ওই দিকটা তো টোটালটাই ফরেস্ট, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, বন্ধু বান্ধব ওদিকে ব্যস্ত, ফটোশ্যুটের জন্য ওইগুলো দেখা যাচ্ছে। আর এটা আমাদের প্রথম সাইট সিন, এরপরে আমাদের যে নেক্সট যে সাইট সিন আছে ওখানেও যাব। আর এই যে ব্রিজটা আছে, আমি ওখানে গিয়ে আপনাদেরকে ব্রিজটা একবার আমি দেখাবো, যখন ওখানে যাবো ব্রিজটা ডেফিনেটলি আপনাদের একবার আমি দেখাবো। ঠিক আছে, এই এই সাইট সিনটার নাম হচ্ছে যোগীঘাট। আমরা এখানে প্রথম স্টেপ মানে এখানে হল্ট করলাম, এরপরে আমাদের নেক্সট যেটা সাইট সিন আছে ওখানে যাব। আর তার আগে ডেফিনেটলি ব্রিজটাও আপনাদেরকে একবার দেখাবো। তো গাইস, অবশেষে আমি যোগীঘাটের যে ব্রিজটা দেখাবো বলেছিলাম, এই মুহূর্তে ব্রিজের ওপরেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, এই হচ্ছে ব্রিজের পিছন দিকে, যেখানে আমাদের গাড়ি পিছন দিকে দাঁড়িয়ে আছে। আর ব্রিজটা হচ্ছে এই সামনের দিকে। আমরা এদিক থেকে এসেছিলাম শিটং থেকে, আর এইদিকে চটকপুর যাব, গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ব্ল্যাক কালারের সুমো আমাদের। আর আমি ঠিক ছিলাম হচ্ছে ঠিক ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ওদিক থেকে উঠে এলাম। ঠিক আছে, এটা তো পাহাড়ি নদী, জলটা তো খুবই ঠান্ডা, আমি অলরেডি বলেছি। সেই পরিমাণে জল নেই এখন বর্ষাকালে, এখানে জলও প্রচুর থাকবে। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা হয়ে গেছে, পুরো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে ওপর দিকটা এই মুহূর্তে। তো আমাদের নেক্সট যেটা সাইট সিন আছে ওখানে অলরেডি আমরা এখানে রওনা দেবো, কারণ আমাদের সময় যেটা আমাদেরকে বলা হয়েছে, চটকপুরে আমাদেরকে 2টোর মধ্যে ঢুকতে বলা হয়েছে, কারণ ওখানের ওয়েদার আরও বেশি ঠান্ডা থাকবে। ওখানে আমাদের 2টোর মধ্যে এন্ট্রি না করলে বলেছে যে সমস্যা হতে পারে। তো আমরা যত পারি তাড়াতাড়ি 2টোর মধ্যেই ঢোকার চেষ্টা করব। তো আমরা নেক্সট যে সাইট সিন আছে ওর উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। তো চলুন নেক্সট সাইট সিনে গিয়ে আবার ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, আমাদের ডেস্টিনেশনে যাওয়ার পথে আমাদের ড্রাইভার দাদা আর একটা টুরিস্ট স্পটে দাঁড় করিয়েছে। এইটা রবীন্দ্র ভবন বলে, রবীন্দ্রনাথের বাড়ি উনি বলছেন, এটা রবীন্দ্র ভবন নাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে এটা ক্লোজ আছে, থার্সডে এটা ক্লোজ থাকে বলছে। তো আমি জাস্ট একবার তাও আপনাদেরকে দেখাতে চাই বাইরে থেকে, যদি পসিবল হয়। ভিতরে অনেক বড় ঘোরবার জায়গা, আমরা বাইরে দাঁড়িয়েছি। একটা কাঠের বাড়ি, দেখতে খুব সুন্দর। এই হচ্ছে সিঁড়ি, এইটা থেকে উপরে ওঠা যাবে। এই হচ্ছে উপরে কাঠের বাড়ি, বাট আজকে বন্ধ। ভিতরে ভিতরে অনেকটাই সুন্দর পরিবেশ, কিন্তু ভিতরে এন্টার করা যাবে না আজকে। আমি গেটটা আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা বানানো হয়েছে ইমিগ্রেশন ইন্ডিয়ান স্ট্রিট অফ হাউস, এই গেটটা কথা বলছে। শোনো তোরা, এই হচ্ছে গেটটা, রবীন্দ্র ভবন মংপু এটা জায়গাটার নাম, আই গেস। এই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের জন্য দূরে অনেক ছোট ছোট বাড়ি। ক্যামেরায় জানি না অতটা দেখানো পসিবল নাকি, বাট এখান থেকে খালি চোখে বোঝা যাচ্ছে। কিন্তু প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, রোদ ছিলই না সকাল থেকে বলতে গেলে, জাস্ট কিছুক্ষণ আগে রোদ উঠেছে। সো নিচের দিকে যাওয়া যাক, কিন্তু দেখাবার মতো এখানে সেরকম কিছুই নেই, যেহেতু এই মুহূর্তে ক্লোজ আছে এটা। তো আমাদের নেক্সট যেটা ট্যুরিস্ট প্লেস রয়েছে আমাদের সাইট সিন, আমি সেখানে যখন যাব ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। তো চলুন নেক্সট এই ট্যুরিস্ট প্লেসে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে রয়েছি লামাহাটা পাইন ফরেস্টের ভিতরে, আর পাইন ফরেস্ট ধরে আমরা ওপরের দিকে উঠছি, কারণ আমাদের ড্রাইভার দাদা যেরকম বললো
যে পাইন ফরেস্টের ওপরে লামাহাটারই একটা লেক রয়েছে, তো সেটা দেখে আসার জন্য, সেটা অনেকটাই ওপরে। তো এটা দিয়ে যাওয়া যাক, যাওয়ার পরে দেন আপনাদের দেখাবো। আর এই হচ্ছে পাইন ফরেস্ট, আমাদের গাড়ি ওই নিচে ওখানে রয়েছে, আমরা ওখান থেকে এবারে রাস্তা আছে ওদিক থেকে ঘুরে উঠবার জন্য, অনেক সময় লাগবে বলে আমরা একটা শর্টকাট নিয়েছি। এটা পুরোটাই রিক্স এটা দিয়ে ওঠাটা, আমি কখনোই এটা বলবো না আপনাদের ওঠার জন্য আমরা শর্টকাটের জন্য উঠেছি, আপনারা নাহলে ওই রাস্তাটা ইউজ করতে পারেন, ওটাতে একটু ঘুরে ঘুরে উঠতে হবে, ওতে 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 আপনাদের অনেকটা সময় লাগবে, ঠিক আছে। আর এই হচ্ছে টোটালটা পাইন ফরেস্ট, দেখুন সব বড় বড় পাইন গাছ, ঠিক আছে। উপরে অক্সিজেন লেভেলটাও কম, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিস। উপরে অক্সিজেন লেভেলটাও কম আছে। সো গাইস, এখন আমি রয়েছি লামাহাটা পাইন ফরেস্টের ভিতরে, আর আমি নিচ থেকে অনেকটাই উপরে এখন উঠে এসেছি পাইন ফরেস্টের ভিতরে। তো আমাদের ড্রাইভার যেরকম বললো, পাইন ফরেস্ট থেকে একটু উপরের দিকে গেলে পাইন ফরেস্টের ভিতরেই লামাহাটা লেক রয়েছে, সেটা দেখে আসার জন্যে। কিন্তু এখানে টেম্পারেচারটা অনেকটাই নিচের দিকে, বাইরের ওয়েদারটা পুরোপুরি ক্লাউডি হয়ে গেছে, ঠান্ডাটা অতিরিক্ত। আর যেহেতু লেকে যাওয়ার রাস্তাটা হচ্ছে ওদিক থেকে, বললো উঠতে হবে, একটু সময় লাগবে, 7-8 মিনিট মতো লাগবে। আমি জাস্ট ফরেস্টের ভিউটা নেওয়ার জন্য এটা থেকে আমি উপরের দিকে উঠেছি। এই হচ্ছে পাইন ফরেস্ট, বড় বড় পাইন গাছ, টোটালটা ফরেস্টের ভিতরে। এই হচ্ছে ফরেস্টের ভিতরে ভিউ, ওপরে যতদূরই চোখ যাচ্ছে শুধু ফরেস্ট আর ফরেস্ট, সেরকম কোনো ফিক্স যে কোনো বাড়ি ঘর আছে ভিতরে সেরকম কিছুই না। আর এই রাস্তাটা যেটা, এইটা অফ রোড বলতে পারেন, বা এটা কোনো ওঠবার রাস্তা নয়, ঠিক আছে। আমি জাস্ট ভিউটা দেখাবার জন্য এসেছি, আমি কাউকেই বলবো না এটা দিয়ে ওঠার জন্য। লেকে যাওয়ার রাস্তা ওইটা থেকে বাঁ দিকে যেতে হবে, আর গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে ওই দূরে রাস্তা, ওখানে নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আমি লেকটা আপনাদেরকে দেখিয়ে দিই। লেকটা দেখাবার পরে আমি ডেফিনেটলি লামাহাটা ঢোকার যে গেটটা, ওটাও অবভিয়াসলি আপনাদের দেখাবো। তো চলুন আগে লেকটা দেখিয়ে দিই, তারপর দেন এ বিষয়ে আলোচনা করছি। এই হচ্ছে নিচে নামবার রাস্তা, এই রাস্তাটা দিয়ে ওপর দিকে উঠেছিলাম, খুবই রিস্ক এটা দিয়ে নামাটা। আর যেটা ড্রাইভার বললো, ভেরি কেয়ারফুল, কারণ এখানে অনেক জোক রয়েছে, তো সেইটা একটু সাবধানে, যেহেতু এইটা দিয়েই উঠেছিলাম, তো এইটা থেকেই নামবো। সিঁড়ির ওপরে পুরোটাই ফরেস্ট, ব্যাস নিচের দিকে আগে নামা যাক, দেন তারপর দেখছি লেকের রাস্তা। মেবি এদিক থেকেই যেতে হবে, কাউকে একটু জিজ্ঞেস করতে হবে মনে হচ্ছে, দেখা যাক, আগে নামি তারপর দেখছি। পুরো ক্লাউডি ওয়েদার, জানি না ভিডিওতে পুরোটা আসছে নাকি, পাহাড়ের কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে মেঘলা হয়েছে, পুরো ক্লাউডি ওয়েদার। সো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি ঠিক ডিরেকশনে যাচ্ছি নাকি, লেকটা এদিকে নাকি। আমাকে বললো হ্যাঁ এই রাস্তাতেই, খুব যে দূর সেরকম না, যেহেতু একটু উপর দিকে তো উঠতে একটু কষ্ট হবে, কিন্তু যে খুব দূর সেরকম কিছু না। তো লেকের দিকে হাঁটা দিয়েছি, এই হচ্ছে যাওয়ার রাস্তা ফরেস্টের ভিতর থেকে, এইটা ধরেই হেঁটে চলেছি, দেন লেকের কাছে যাই, আপনাদের অবভিয়াসলি লেকটা দেখাবো। কিন্তু আমাদের এই লামাহাটা পাইন ফরেস্টে আসার জন্য যেই রাস্তা দিয়ে আসার কথা ছিল, ম্যানকু ক্রস করার পরে যেই রাস্তা দিয়ে আমাদের আসার কথা ছিল, রাস্তাটা রিসেন্টলি ল্যান্ডস্লাইড হয়েছে বলে ধস নেমেছে, তো ওটা থেকে আসাটা খুব রিস্ক ছিল। আমাদের ড্রাইভার বলল তো আমাদের অন্য একটা রোড দিয়ে আসতে হবে, যেটা আমাদের সময় অনেক বেশি লাগবে আর কিলোমিটারও অনেকক্ষণ লাগবে। তো আমাদের হোমস্টেতে ঢুকতে দেরি তো হবে, এটা স্বাভাবিক। তো যেহেতু দুটোর মধ্যে আমাদের ঢুকতে বলেছিল হোমস্টেতে, তো সেটা মেবি পসিবল না, ওটা লেট হবে। তো সে বিষয়ে হোমস্টের যে ওনার রয়েছে তার সাথে কথা বলা হচ্ছে। তো চলুন লেকের দিকে যাচ্ছি, হেঁটে যাই, এই সেই রাস্তা গিয়ে দেন আপনাদের সাথে ওখানে কথা বলছি। একটা জিনিস দেখাও বলে আমি করলাম, নতুন করে আবার আমি দেখাচ্ছি। দেখুন ওপর দিয়ে ছোট ছোট বাঁশ গাছের মতো গাছ দিয়ে উপরটা খুব অল্প জায়গার মধ্যেই করেছে। উপরে এখন হেঁটে চলেছি, যত উপরের দিকে যাচ্ছি
টেম্পারেচার মনে হচ্ছে চিল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ঠান্ডাটা উপরে এতটাই বেশি, মনে হচ্ছে পুরো চিল ওয়েদার হয়ে রয়েছে। উপরে যাই, দেন কথা বলছি। তো ফাইনালি পাইন ফরেস্ট যে আমরা উপরে চলে এসেছি, এই হচ্ছে সেই লেক। দেখিয়ে দিই, খুব যে বড় লেকটা সেরকম না, লেকটা ছোটোর মধ্যেই। ওয়েদারটা দেখতে পাচ্ছেন পুরো ফগি ওয়েদার, আর টেম্পারেচারটা পুরো চিল হয়ে রয়েছে। আর চারিদিকে ফরেস্ট, এটা একদম টপে রয়েছে, এই পাইন ফরেস্টটা একদম টপে রয়েছে এই লেকটা। খুব বড় লেক তা না, ওইদিকে যাওয়াও যাবে, বাট লেকটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই। আমরা এই দিক থেকে এসে আবার আমরা এটা দিয়েই নেমে যাবো, কারণ আমরা অনেকটা অলমোস্ট 15-20 মিনিট মতো, 20-25 মিনিট আমরা হেঁটে তারপর এখানে আমরা পৌঁছেছি। তো যেহেতু ড্রাইভার তাড়াতাড়ি আসতে বলেছে, ড্রাইভার দাদা, আমাদের টাইমের মধ্যেও নামতে হবে। তো চলুন নিচের দিকে যাওয়া যাক, গিয়ে দেন এরপরে আমরা নতুন করে সাইট সিন কভার করবো। আর যদি খুব লেট হয়ে যায় তাহলে আর কভার করবো না, ডাইরেক্ট আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। তো চলুন নিচে যাই, আমি এন্ট্রি পয়েন্টে ডেফিনেটলি আপনাদের দেখাবো পাইন ফরেস্টে, লামাহাটা পাইন ফরেস্টের। সো ফাইনালি পাইন ফরেস্ট, লামাহাটা পাইন ফরেস্ট থেকে নিচে নেমে গেছি। যেমন বলেছিলাম এন্ট্রি গেটটা দেখাবো, এই হচ্ছে এন্ট্রি গেট। এইটা থেকে ওপর দিকে আমরা উঠেছিলাম, একদম টপে হচ্ছে লেকটা। আমরা এখন নিচে নেমে গেছি। তো ড্রাইভার দাদা আমাদের জন্য ওয়েট করছে, এবারে আমরা এখান থেকে বেরোবো। আর দেন দেখছি যদি কোনো সাইট সিন করবার মতো টাইম থাকে তো করবো, নাহলে আমরা একদম ডাইরেক্টলি চলে যাব আমাদের যে হোমস্টে আছে ওখানে। তো চলুন ওখানে গিয়ে তারপর নাহলে আপনাদের সাথে কথা হবে। এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেকটা রাস্তা কভার করার পরে ফাইনালি হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। তো যেই হোমস্টেতে থাকবো সেই হোমস্টের নাম হচ্ছে প্রেম হোমস্টে। আর সেখানে টেম্পারেচার বলবার মতো কিছুই নেই, প্রচণ্ড ঠান্ডা। আর মেঘ মনে হচ্ছে এই আশেপাশেই মেঘ উড়ে বেড়াচ্ছে, এরকম একটা কন্ডিশন হয়ে রয়েছে এখানে। পুরো মেঘলার মধ্যে ফগি ওয়েদার, চারিদিকে মেঘ। আর এখানে কিছু হোমস্টে আছে পাহাড়ের ওপরে, এখানেই আমরা প্রেম হোমস্টেতে থাকবো। পুরো মেঘলা ওয়েদার। আর আপনারা বললে বিশ্বাস করবেন না, যেহেতু মোবাইলে এই মুহূর্তে নেটওয়ার্ক নেই, টেম্পারেচার কত হয়ে রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। তো আজকে আর সেরকম দেখাবার মতো কিছুই নেই। আমাদের লাঞ্চ করবার টাইম ছিল, এখানে আমাদের বলা হয়েছিল প্রথমে 2টোর মধ্যে এন্টার করবার জন্য, তারপর আমরা চেষ্টা করছিলাম 4টের মধ্যে এন্টার করব। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 5:17, মানে জাস্ট আমরা এন্টার করলাম, লাঞ্চের সময় অনেক আগেই চলে গেছে। তো হোমস্টেতে যাই, তারপর কি কন্ডিশন কি থাকছে দেখি, দেন সেই হিসেবে আপনাদের সাথে পরিস্থিতি বুঝে কথা বলব। সো গাইস, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে রাত্রির 9টা, আর এখানে টেম্পারেচার হচ্ছে লাস্ট আমি দেখেছিলাম 4 ডিগ্রি সামথিং। আর এতক্ষণ হয়তো টেম্পারেচার আরও কিছুটা ডাউন হয়েছে। তো আমাদেরকে খাবার জন্যে যেতে বলেছে, ডিনারের জন্য। এখানে 9টার সময় ডিনারের জন্য যেতে বলেছে। এখন ডিনারের ওখানে যাব, দেন কি রয়েছে কি বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো আজকে সেরকম দেখাবার মতো বাইরে ভিউ কিছুই ছিল না, কালকে ডেফিনেটলি যদি খুব ফগ না থাকে আপনাদেরকে বাইরের ভিউটা দেখাবো। তো চলুন খাবারের ওখানে যাওয়া যাক, ডিনারের ওখানে। সো আজকে ডিনারের মেনুতে আমাদের আছে চটকপুরে গরম গরম রুটি, গরম গরম রুটির পরে এখানে হচ্ছে আলু ভাজা, সবই একদম ধোঁয়া বেরোচ্ছি। আর এই হচ্ছে গরম গরম চিকেন। তো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, আপনারা ততক্ষণ টাইম ল্যাপস দেখতে থাকুন। আর আজকে সেরকম দেখাবার মতো কিছুই নেই, টাইম ল্যাপস দেখবার পরে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগে আগামীকাল। তো চলুন টাইম ল্যাপস আপনারা আনন্দ ভোগ করুন।